পকেটমার গুন্ডাদের ভয় পায় না, কানের নিচে দু থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না। আগে প্রার্থী ঘোষণা হোক, তারপর লড়াই হবে। আমরা চুলকালে কিন্তু ঘা শুকাতে দেব না, যাই মলম লাগাও। আমরা আজকে এসেছি সভা করতে। তোমরা যদি মনে করো চিৎকার চেঁচামেচি করে মাইক দিয়ে ডিস্টার্ব করবে, আমরাও ওষুধ জানি। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধা করে দিয়েছি। রাজনীতির লড়াইটা রাজনৈতিকভাবে করো, না হলে সেখান থেকে সরে দাঁড়াও। সন্দেশখালীর জায়গা নন্দীগ্রামও হতে পারে। এসপিকে কাপড় খুলে রাস্তায় দাঁড় করিয়ে দেব, বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপির সাংসদ। তৃণমূল ও বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মেদিনীপুরে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকায় বিজেপির একটি পথসভা চলছে। তাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ঠিক সেই সময়ে রাস্তা দিয়ে বাইক মিছিল করে জুন মালিয়ার সমর্থনে তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছিলেন। একই স্থানে দুই দলের কর্মী সমর্থকদের স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। বিজেপির সভা লক্ষ্য করে তৃণমূলের স্লোগান বাড়তে থাকে। ওই সময় বক্তব্য রাখছিলেন দিলীপ ঘোষ। তিনি পাল্টা মাইক হাতে দিদি চোর ভাইপো চোর স্লোগান তুলতে থাকেন। তবুও ব্যাপক চটে যান তিনি। যদিও পরিস্থিতি সামলে দিয়েছেন দুই দলের নেতারাই। ধৈর্য হারিয়ে বিভিন্ন বিতর্কিত হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ সভা থেকে। পরে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ বলছেন যে যারা চেঁচামেচি করছে তারা যেন বাড়িতে বলে নিজের নামটা পরিবারের তালিকা থেকে কেটে দেয়। এই সমস্ত পকেটমার গুন্ডাদের ভয় পাই না, কানের নিচে দু থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না। আগে প্রার্থী ঘোষণা হোক, তারপর লড়াই হবে। কি বলছেন তিনি শোনাবো। আরে যারা চেঁচামেচি করছে কানে দূর করে বলে আসো, বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দেয়। দিলীপ ঘোষ এরকম জোচ্চকে পা দিয়ে 18টা এমপি জিতেছে, 87,000 ভোটে জিতেছে। সমাজবিরোধী গুন্ডা গাটকাটা পকেট মারদের ভয় পায় না, কানে নিজে দু থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না। আজকে প্রথম দিন বলেছি, আরে কেন্দ্রীয় ডিক্লেয়ার হয়নি, হেরে গেলে কেন্দ্রীয় তো ডিক্লেয়ার হতে দাও, তারপরে লড়াই হবে। সেই ডায়লগটা বলবো, খাবি কিনা বেটা, ঝাঁঝে মরে যাবি। ঝাঁঝেই মরে যাচ্ছে তোমরা। ভালো কামাচ্ছ, খাচ্ছ, থাকো, কেন চুল করছো? আমরা চুল করলে কিন্তু ঘাস করতে দেবো না। যাই মলম লাগাও, কোনো মলম হয়নি, বিজেপি চুল করে শুকোবে না। তোমরা আজকে এখানে এসে আমরা সভা করতে, তোমরা যদি মনে করো চেপকা চেঁচামেচি করে মাইক দিয়ে মিছিল করে বাইক চালিয়ে ডিস্টার করবে, আমরা ওষুধ জানি। আর দিলীপ ঘোষকে কম্পকে শিখিও না। তোমাদের অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধা করেছে। কোন কুকুরে কোন মুগুর দিলীপ ঘোষরা ভালো জানে, আমাকে শেখাতে এসো না। আর খালি মেদিনীপুর নয়, আমি ওই মেদিনীপুরের মাটির জল খেয়েছি। আমার মা আমাকে দুধ খাইয়েছে, আমার মা আমাকে ঘোল খাওয়ায়নি। আর খাঁটি মোষের আর গরুর দুধ খেয়েছি আমি। তোমরা তো বোতলের দুধ খাও, বুঝবে কি? আর দিলীপ ঘোষ মেদিনীপুরে যেটা বলে কুচবিহারে ওই কথা বলে, দাঁড়িয়ে চৌরাস্তার উপরে, কারো আঁচলের তলে দাঁড়িয়ে কথা বলে না। কোন চামচা, কোন নেতা, কোন অভিনেতার দায় হাত ধরে না। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজনীতি করতে এসেছি, মানুষ আমাকে জিতিয়েছে এখানে, সেই অধিকার নিয়ে বলছি। রাজনৈতিক লড়াইটা রাজনীতি ভাবে করো, নাহলে সন্দেশখালী যেখানে সেখানে হতে পারে। সন্দেশখালীর জায়গায় অনেক কিছু নন্দীগ্রামে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। দ্বিতীয়বার যদি এটা হয়, আমি বলেছি কোন বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না। আর দিলীপ ঘোষ থেকে বাস নিয়ে আসবে আগে, এটুকু বলতে এসছি, বাকি তো পরে বলবো। এরপরেই তিনি এসপিকে কটাক্ষ করে বলেন যে দিলীপ ঘোষকে আইন শেখানোর দরকার নেই, এসপিকে কাপড় খুলে রাস্তায় দাঁড় করিয়ে দেব। কি বলছেন তিনি শোনাবো। আর এখানে এসপি এসছে,
কারণ সে এসপি, সে আমাদেরকে আইন শেখায়, এখানে চলবে না, মিছিল চলবে না, পারমিশন দেবে না। তোর বাপের রাজত্ব লেগে এটা। এই যে এন্টি সোসাইটির বাইক নিয়ে যাচ্ছে, গেট কাটা পকেট মার করো, দেখতে পাচ্ছেন নেওয়া হয়েছে। আইন দিলীপ ঘোষকে শেখাও। তোমার মতো অনেক লোক আমার পায়ের তলা দিয়ে গেছে, এসপি হয়েছ তুমি। দিল্লির অঞ্চলের তলায় ভাইপোর পায়ের তলা দিয়ে এসপি হয়েছ। তোমাকে দুদিনের কাপড় খুলে যেতে পারে এখানে দাঁড় করিয়ে, দিলীপ ঘোষের কিছু ভাগা করতে পারবে না। আর আমি আবার বলছি টিএমসিকে, যদি এই তোমরা লড়াই করতে চাও, আমি ইঞ্চি ইঞ্চি লড়াই দেবো দিলীপ ঘোষ। তুমি থাকবে, তোমরা থাকবে না, দিলীপ ঘোষ থাকবে। আর বাড়িতে বলো ছবি জন্য রেডি করে রাখে মানুষ বানাবার জন্য। দিলীপ ঘোষের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে করা হয়েছে, আমরা তা দেখিয়ে দেব। দিলীপ বাবু দেখাতে পারবেন ওই সভায় অনুমতি রয়েছে, কারণ বিরোধীরা প্রশাসন মানে না, আইনের তোয়াক্কা করে না। কি বলছেন তিনি, শোনাবো। আমি থানাতে লিখিত পারমিশন চেয়েছিলাম আজ থেকে 7 দিন আগে আজকের এই বাইক মিছিলের জন্য, কারণ আমরা জানতাম 10 তারিখ ব্রিগেড যে আমাদের মহাসমাবেশ হয়ে গেল, সেই সমাবেশ থেকে আমাদের 42টা ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন স্বয়ং নেত্রী এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তার আগে থেকে ঠিক করে রেখেছিলাম প্রার্থী ঘোষণার পরে আমাদের এখানের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিল হবে। আমরা মানুষকে জানান দেব সেই কর্মসূচি, নির্ধারিত কর্মসূচি, সেই নির্ধারিত কর্মসূচি আমরা পালন করলাম। তবে আমার একটা প্রশ্ন আছে, আপনাদের মাধ্যমে আমি দিলীপ বাবুর কাছে একটা সবিনয় প্রশ্ন রাখতে চাইবো, যে উনি যে এখানে এলেন, প্রোগ্রাম করলেন, উনি কি আদৌ পুলিশের পারমিশন নিয়েছেন? কারণ বিরোধীরা প্রশাসন মানে না, আমি যেটুকু জানি দেখছি বিরোধীরা প্রশাসনের তোয়াক্কা করে না। আমি নিশ্চিত দিলীপ ঘোষ এবং তার হনুমান বাহিনী যে প্রোগ্রাম করেছে তার পুলিশ পারমিশন নেই, কিন্তু আপনি চাইলে আমাদের পুলিশ প্রোগ্রামের যে পারমিশনের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেবো। সবচেয়ে বড় যদি ডাকাত কেউ হয়, চোরের মায়ের বড় গলা হলে না, আমাদের তো নিয়মই আছে। এবং দিলীপ ঘোষ 5 বছর আমাদের এখান থেকে সাংসদ হয়েছেন, 5 বছরে মেদিনীপুর শহরের বাসী একটা টয়লেট পর্যন্ত পায়নি। উনি স্করপিও গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে চমকাতে চমকাতে মানুষকে মেদিনীপুর শহরে ঢোকেন, চমকাতে চমকাতে বেরোন। আগে ওনাকে যুব তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করতে হবে, যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিকের সাথে আগে লড়াই করতে হবে, তারপর তৃণমূল কংগ্রেসের কথা দিলীপ ঘোষ ভাববে। হুঙ্কার তো আমরা দিয়েছি। আজকে আমরা যুব তৃণমূল কংগ্রেস আজকে এখানে হাজারো ছেলের বাইক নিয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করেছে এবং আমরা যে জানান দিয়েছি, আমরা হুঙ্কারে বিশ্বাস করি না। আমরা হাত জড়ো করে মানুষের কাছে সবিনয় নিবেদন করেছি যে আমাদের মনোনীত দলের মনোনীত প্রার্থী জুন মালিয়াকে ভোট দেওয়ার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।